যাবে হ্যাঁ, আর তার এটা জনপ্রিয়তা আসলে আরো বাড়বে। অনেক আগের কথা, আমার মনে আছে। আমি ফার্স্ট একটা নাটক করেছিলাম মোশাররফ ভাইয়ের সাথে, মানে সোলো নাটক করেছিলাম, সিঙ্গেল নাটক যেটাকে বলে। এর আগে তো আমি এফএনএফ করেছি একটা সিরিয়াল, বাট বস্ত্রাই গোলাপের সৌরভ নামের একটা নাটক করেছিলাম। ওই নাটকটার সময় বলেছে, ওই টাইমটায় আমি আসলে নাথিং, মানে তখন আমি শখ হয়ে উঠিনি। তখন ভাই আমাকে এই কথাটা বলেছিল, অ্যান্ড ওইটা আমি মাথায় রেখেছি, অ্যান্ড ওটা মেনটেন করছি। তাহলে হি প্রেডিক্টেড ওয়েল। এবং তার স্ত্রীর চরিত্রে দেখা গেছে তো মোশাররফ করিম ভাই এত বড় একজন অ্যাক্টর, সিকান্দার বক্সে, হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে তার ওয়াইফ হওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন? ওয়াইফ হওয়ার এক্সপিরিয়েন্স কি, ওটা তো আসলে খুব ফানি একটা নাটক ছিল। গুড, ভেরি গুড। আমি আসলে ওয়াইফ হওয়ার এক্সপিরিয়েন্স কি বলবো, ওটার মধ্যে আসলে মোশাররফ ভাইয়ের থেকে বেশি ম্যাচিওর ওয়াইফ ছিলাম আমি। হ্যাঁ, সারাক্ষণ ঝাড়ছি, সারাক্ষণ বকা দিচ্ছি, এটা করো ওইটা করো, না এভাবে না সেভাবে না, যেটা আসলে টোটালি মানে উল্টা। ভালো। মানে Very তাকে good. বকা দিতে কোনো নার্ভাসনেস আসেনি অ্যাক্টিং এর সময়? নার্ভাসনেস আসেনি, আমার মনে হচ্ছিল যে আমার বকা দেওয়াটা হচ্ছিল না, যেটা ভাইয়া বারবার আমাকে কারেকশন করে দিচ্ছিল। শক্ত আমাকে ঝাড়ি দে, কিউট করে বলিস না, ঝাড়ি দে। আচ্ছা, মানে একদম সিভিয়ার ঝাড়ি দিতে হবে, তো সেটা আসলে একটা চ্যালেঞ্জও যে একটা মানুষকে আমি ঝাড়ি দিতে চাচ্ছি না। অ্যাক্টিং আসলে ইজ এ ডিফিকাল্ট মোশাররফ জব। ভাইয়াকে আসলে মানে হয় না যে আমাদের সিনিয়র এমন এমন কিছু আর্টিস্ট আছে যারা আমাদের খুবই কাছের, খুবই মাই ডিয়ার, তাদের তাদের কাছ থেকে শেখার শেষ নেই। তাদের সাথে অ্যাক্টিং করতে গেলে মানে এই টাইপের মানে একটু ডিফিকাল্ট ক্যারেক্টারগুলো করতে গেলে আসলে একটু তো আনকমফোর্টেবল ফিল হয়, বাট একটা সময় কাজ করতে করতে যেটা হয় যে ঠিক হয়ে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে মোশাররফ করিম ভাইয়ের মতো আর্টিস্টের সাথে কাজ করা হয়েছে, নতুন অনেক শিল্পীদের সাথে কাজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এই গ্যাপটা কেমন? প্লাস আরেকটা জিনিস যেটা আমি তোমাকে দেখেওছি, তুমি বেশ কিছু জায়গায় এটা নিয়ে কথা বলেছো যে মিডিয়ার একটা সিন্ডিকেট, যে এর সাথে ও কাজ করবে, এটা একটা জনজানি। বিরক্ত না, মানে আমার কাছে মনে হয় বিরক্ত না, আবার হয় না যে আমার কাছে মনে হয় যে কেন হবে সিন্ডিকেট, মানে এটা তো আমাদের কাজের জায়গা, এটা সুন্দর একটা জায়গা, এটা একটা শিল্পী মানে শিল্প চর্চার জায়গা। এখানটায় আমরা কেন এরকম সিন্ডিকেট করব, কেন আমরা জায়গাটাকে এরকম গুটিয়ে ফেলবো? আমার কাছে যেটা মনে হয় যে যে শিল্পী সে সবার সাথে কাজ করবে, তার শিল্প চর্চাটা থাকবে তার মেইন প্রাধান্য, সে সবার সাথে কাজ করবে, তার শিল্পটাকে সে ফুটিয়ে তুলবে, এটাই একটা শিল্পীর মানে মেইন কনসার্ন হওয়া উচিত। এটা কনসার্ন হওয়া উচিত না আমি কার সাথে কাজ করছি, কোন প্যাটার্নের কাজ করছি, এই প্যাটার্নেরই কাজ করে যাব, ওকে ছাড়া কাজ করব না। এতে হয় কি কাজের জায়গাটা নষ্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে এটা না হলে ভালো। বাট আমার আসলে কখনো কোনো প্রবলেম হয়নি, কারণ আমি আসলে সবার সাথে কাজ করতে পছন্দ এবং করি। তুমি কোনো সিন্ডিকেটের অংশ না। সিন্ডিকেটের না, না একদম, মানে যেটা আমি পছন্দ করি না সেটা তো অংশ না ডেফিনেটলি। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় যে আমি সবার সাথে কাজ করব, আমি যে আগে সিনিয়রদের সাথে কাজ করে এসেছি শুধু সিনিয়রদের সাথেই কাজ করতে হবে, ইটস নট নেসেসারি। এখন যারা কাজ করছে নতুন, অনেক ভালো কাজ করছে। অ্যান্ড কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষরা আসলে কমেন্ট করে, আমি আমারটা বলছি না, আমি